হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আছি মোটামুটি। গতকাল বিকেল থেকে শাশুড়ি মার শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর, গা হাত পা যন্ত্রণা হচ্ছে। আর এই যে সকালবেলা উঠে দেখুন এখনও কেউ ওঠেনি ঘরে, আর উঠে বাইরে বের হয়ে দেখি পাখিগুলো এসে ডাকাডাকি করছে। তো ওদেরকে ওই যে কিছু বিস্কুট দিয়ে দিলাম ভেঙে, ওরা খাচ্ছে। দেখুন কি মহা আনন্দে খাচ্ছে, কতগুলো পাখি এসেছে। তো নিচে না গিয়েই ওখান থেকে ছুঁড়ে দিলাম উপর থেকে, নিচে গেলে ওরা ভয়ে পালিয়ে যাবে, ওই জন্য। এগুলো দেখতে খুবই ভালো লাগে। সকালবেলা উঠে একদম মনটা খুব ভালো হয়ে যায়। আর এদিকের আকাশটা দেখুন, গতকাল বৃষ্টি তো হয়েছে, আর কলকাতার অবস্থা তো একদম প্রচণ্ড পরিমাণে খারাপ। বৃষ্টিতে একদম চতুর্দিক ডুবে গেছে, টিভিতে দেখছিলাম রাত্রেবেলা। আর তারপরে আমি এই যে দেখুন স্নান করে নিয়েছি, সকালে উঠে একদম স্নান করে নিয়েছি, নিয়ে তারপরে চলে এসেছি, একটু চতুর্দিক জল ছড়িয়ে নিচ্ছি। আর ঠাকুর ঘর মুছে, তুলসী মঞ্চ মুছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে গাছে কটা ফুল হয়েছে, ওই ফুল কটা পেড়ে নেব। আর কিছু ফুল একজন দিয়ে গেছে, একজন জেঠিমা হয়। তো চলুন ফুল কটা আগে পেড়ে নিই। আমাদের গাছে আজকের হয়েছে তাও এই যে জবা ফুল কটা ফুটেছে। আগে প্রচুর পরিমাণে ফুল হতো, গাছটা অনেকটা কেটে দেওয়া হয়েছে, ওই জন্য তারপরের থেকে আর ফুল হওয়া কমে গেছে। আর ওই যে আমাদের ঘরের সামনে কিছু শসা গাছ লাগানো হয়েছিল, ওই যে জাল খাটিয়ে দেওয়া হয়েছিল তখন কেটে দেওয়া হয়েছিল, সেই থেকে আর ফুল হচ্ছিল না। তো এখন দুটো চারটে করে তাও হচ্ছে। ওই কটা পেড়ে নিই, নিয়ে তারপরে ভোগ দেব। আর আমি ফুল পাড়ছি, এই যে এই ফুলগুলো পাড়া হয়ে গেছে। আর একটা ফুল ফুটেছে দেখুন, এই যে এই জবা ফুলটা আজকের একটা ফুটেছে। এই গাছটাতে প্রচুর কম ফুল হয়, মানে জানি না কেন, গাছটা কিন্তু প্রচুর পাতা ছেড়ে একদম জঙ্গল হয়ে গেছে। এই একটাই ফুটেছিল, তো এটাকেও তুলে নিলাম। কালারটা দেখুন কত সুন্দর। এই কটাই ফুল হয়েছে আমাদের গাছে। আর এদিকে কাকিকে বললাম একটু ঠাকুর বাসন কটা মেজে দিতে, উনি ওই যে ওই কটা মেজে দিচ্ছে। আর তারপরে আমি কিছু বেলপাতা তুলে নিয়ে চলে আসলাম। আর এই যে আমার আজকের অনেকগুলো ফুল, ভালো লাগছে না কি সুন্দর ফুলগুলো, কালারিং কালারিং রেড, আর ওটাকে কি বলে। আর এই যে তারপরে আমি ওই শিব ঠাকুরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর কটা আকন্দ ফুল আমাদের ঘরের মধ্যেই আছে দেখেছেন, তো ওই 3-4টে তুলেছি, বাকি অল্প ফুটছে কিন্তু নষ্ট হয়ে গেছে ফুলগুলো। আর এখানে দিয়ে দিলাম একটু বেলপাতা আর ফুল। তো চলুন ফুলগুলো একে একে প্রত্যেকটা ঠাকুরের কাছে দিয়ে দিই। আর একটা দুটো রাখবো ছেলের জন্য, ও তো স্নান করে ঠাকুর ঘরে এসে ফুল দেয়, তো ফুল না থাকলে তখন ও কাঁদবে। আজকের সাদা ফুল, মানে ওটাকে কি ফুল বলে, একটা ফুটেছিল, ফুলের নামটা ঠিক আমার মাথায় আসছে না। একদম ছোট ছোট সাদা ফুল, যেগুলো টগর ফুল বলে, টগর ফুল। তো ওই ফুলটা একটা ফুটেছিল, একটা ওই যে
ভগবান শ্রীকৃষ্ণের সামনে দিয়েছি। আর গাছে থেকে একটা পেয়ারা পেড়ে নিয়েছি। আর কাকি এই যে থালা বাসনগুলো সব কটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো এখন ভোগ দিয়ে নেব, রেডি করে নিচ্ছি। আর এটা কিন্তু গঙ্গা জল, আমাদের মানে এমনি জল ভোগ দেওয়া হয় না, গঙ্গা জলেই দেওয়া হয়। তো ওই বোতলে করে রাখা ছিল, ঢেলে নিলাম। আর পেয়ারাটা রেডি করে নেব। গাছে আছে অনেক পেয়ারা, কিন্তু ডাসা এর মানে সব কচি কচি, ওই জন্য এই একটাই পেয়েছি, ওই একটাই দিলাম। আর একটু সঙ্গে দেব বাতাসা। তো আজকের ভগবানকে বাতাসা আর পেয়ারা দিয়েই ভোগ দেওয়া হচ্ছে। আর এই যে দেখুন সব কটা রেডি করে নিয়েছি এখানে। এবারে ধূপ আর প্রদীপটা জ্বেলে নিচ্ছি। এগুলো সব রেডি করে নিয়েছি। আর ছেলে গতকাল রাতে না অনেক রাতে ঘুমিয়েছে, প্রায় 12:30টার পরে একটা মুভি দেখছিলাম আমরা, পুরনো দিনের বই। ওই জন্য ও শুধু ঘুমায়নি, টিভি চলছিল, জেগেছিল। ঠাকুর ঘরে ভোগ দেওয়া এই যে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ভগবানকে দর্শন করে নিন। আর এবারে যাব তুলসী মঞ্চে। এই যে এখানে রেডি করে নিয়েছি সব কিছু। তো চলুন তুলসী মঞ্চে ভোগটা দিয়ে নিই। এগুলো নামিয়ে আগে ঠিকঠাক জায়গা মতো বসিয়ে দিই। তুলসী মঞ্চে ভোগ দিয়ে বেশি সময় হয়নি, তারপরে এই যে এসছি ওইগুলোকে তুলে নেব বলে প্রসাদগুলো। তো এসে দেখি পাখি ওই যে প্রদীপের সলতেটা তুলে নিয়ে চলে গেছে, মানে জ্বলা অবস্থায় উড়িয়ে নিয়ে চলে যায় মুখে করে। আর ভোগ দেওয়া হয়ে গেছে, তারপরে সব তুলে ঠাকুর ঘরটা মুছে দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম, কারণ যখন তখন তো বৃষ্টি এসে যাচ্ছে আর জল ঢুকে পড়ে ভেতরে। তারপরে এই যে চলে এসেছি কলের কাছে। জামা কাপড় কাচতে নয়, জামা কাপড় যা কাচার কাকি কেচে দিয়েছে। কাকি আজকে সকালবেলা সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে। আর এইমাত্র কমপ্লিট হলো। তো এখন এবারে রান্না বান্না হবে। আর আমি চলে এসেছি, এইগুলো সব কটা নতুন জামা। এই যেটা আমি এখন ধুচ্ছি, মানে সব নতুন, সব কটাকে ফিটিংস করে তারপরে ধুয়ে নিচ্ছি। মানে আগে নতুন জামা কাপড় পরতাম, কিন্তু ছেলেকে ধুয়ে পরাই, তারপরে হাজব্যান্ডও এমনি পরে না, ধুয়েই পরে, ধুয়ে আয়রন করে দিলে তারপরে পরে। তো তারপরে আমারও জানি কেমন একটা হচ্ছে নতুন জামা পরতে, ওই জন্য সব কটাকে ধুয়ে দিচ্ছি। আর এই নতুন বেলা অবস্থায় তো মানে জলে ফেলছি, ভিজতে চাইছে না, অনেকবার চেপে চেপে তারপরে ভেজাতে হচ্ছে। চলুন কটা ধুয়ে ফেলি, তারপরে মেলে দেব। আর আকাশটা মেঘ মেঘ হচ্ছে যদিও, তো এখন রোদ আছে হালকা হালকা, আশা করছি শুকনো হয়ে যাবে। এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখুন এগুলোকে মেলে দিই ভালো করে জল নিংড়ে। আর এই যে নাইটি কটা দেখছেন, এই 3টে আমার শাশুড়ি মা দিয়েছে পুজোতে। একটা চুড়িদার এনে দিয়েছিল, তো আমি বললাম যে চুড়িদার নেব না, ওই জন্য নাইটি এনে দিতে বলতে এই কটা এনে দিয়েছে। আর দিদি মানে আমার ননদের জন্যও একটা নিয়ে এসছে। দুটো গ্রিন কালার ছিল, আর একটা পিঙ্ক আর একটা ব্লু। তো দিদির জন্য একটা গ্রিন কালার রেখেছি, আর বাকি এই 3টে আমি নিয়েছি। এখানেই এসে পড়বে। আর
এখন বাজে প্রায় কটা হবে, হ্যাঁ 9টা বাজে। ছেলে এখনও উঠেনি, মানে ও উঠতে আজকে দেরি করবে। ওকে সকাল 7টার সময় খাইয়েছি, আর আমি স্নান করে জামাটা শুকনো করতে দিয়েছিলাম একদম সকালবেলা, তো এটা প্রায় আধা শুকনো হয়ে গেছে, ওই জন্য ওটা দিয়ে দিলাম কাকিকে রেখে দেওয়ার জন্য। মানে একটু তুলে রাখতে বললাম, তো উনি ওই সামনে উপরে ওখানে ঝুলিয়ে দিচ্ছে, কারণ এখানে জামাগুলো দিতে অসুবিধা হচ্ছে, ওই জন্য জায়গাটা শর্টেজ হয়ে যাচ্ছে। মানে যেই সব জায়গায় রোদ লাগছে সেই জায়গাটাই কম হচ্ছে, ওইদিকে অনেকটা জায়গা আছে। আর এই যে প্লাজো কুর্তির সেটটা, এটা হ্যাঁ প্রায় 1 মাসের কাছাকাছি হতে যায়। হাজব্যান্ড এনে দিয়েছে আমাকে, একদিন হঠাৎ দেখে নিয়ে এসছে, তো আমি ভেবেছি যে নাইটি নিয়ে এসছে, তারপরে দেখলাম যে প্লাজো আর কুর্তি। তো এটা দোকানে দেখে ওনার খুব পছন্দ হয়েছে, ওই জন্য নিয়ে এসছে। বলে এইরকম কালার তোমার নেই, আর এটা একটু অন্যরকম, মানে বড় মতো কলার দেওয়া, ফার্স্ট টাইম ওই রকম পরবো। তো যাই হোক, সারপ্রাইজ গিফট পেলে যে কোনো মানুষের খুব ভালো লাগে, তাই না? সে যাই হোক না কেন, তো আমারও খুব ভালো লাগছে। আর এই যে দেখুন, জামাগুলো সব শুকনো করতে দিয়ে দিয়েছি ধুয়ে। আর এদিকে সকালবেলা কাকি কেচে দিয়েছিল এই যে জামা কাপড়গুলো। আর এখন রান্নার জন্য পারবো পেঁপে। তো কি রান্না হবে সেটা ভাবতে ভাবতে, সবজি আছে তো, তারপরে ভাবলাম যে একটু পেঁপে দিয়ে মাছের ঝোল হোক, তো ওই জন্য এই যে কাকি চলে এসছে পেঁপে পাড়তে। একটা পারবো, সাইজগুলো খুব একটা ছোট নয়, বেশ ভালোই সাইজ। আর এখানে এই যে গতকাল রাতে হাজব্যান্ড সবজি এনেছিল কিছু, তো সব একসঙ্গে প্লাস্টিকে বাঁধা ছিল, ওইগুলোকে বেছে আলাদা করে নিচ্ছে এখন। আর আজকের কি রান্না হয় দেখছি আপনাদেরকে, আগে আমরা ভেবে রেডি ঠিক করে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ফ্রিজে মাছ ছিল, এখানে ভিজিয়ে দেওয়া হয়েছে। আর যে পেঁপেটা পারলাম, ওটা দিয়ে হবে মাছের ঝোল। তো চলুন সবজিগুলো কাটতে শুরু করে দিই। এই যে দেখুন, ভেতরে একটাও বীজ নেই, একটাও নেই, একদম ফাঁকা। তো এটা ভালো করে ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব, মাছের ঝোলে যেমন কাটে। আর কাকিও ওই যে ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছে, আর মাছগুলো বরফ ছাড়ার জন্য অপেক্ষা করছে, মানে বরফ জমে আছে তো, ভিজিয়ে রেখেছে। আর আমি এদিকে এই যে গল্প করছি আর সবজিগুলো কেটে নিচ্ছি। শাশুড়ি মা সকালবেলা একটু বিস্কুট খেয়েছে, খেয়ে শুয়ে আছে। উনি কাল থেকেই ওঠেনি, মানে ওঠেনি বলতে যখন প্রয়োজন হচ্ছে তখন উঠছে, বাথরুম যাওয়া বা কিছু, তাছাড়া মানে খুবই শরীর খারাপ। ওষুধ কাল দুপুর বলতে বিকেল থেকে স্টার্ট করে দেওয়া হয়েছে জ্বরের ওষুধ। তারপরে কিছু ওষুধও হাজব্যান্ড এনে দিয়েছে। আর এই যে দেখুন, এখানে মাছগুলো বরফ ছেড়ে যেতে ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে, আর সবজিগুলো এই যে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আজ হবে উচ্ছে আলু ভাজা, পেঁপে আলু মাছের ঝোল, আর একটু আলু ভাজা হবে একটু পান্তা খাওয়ার জন্য, মানে অল্প একটু ভাত থেকে গেছিলো, রাতে জল দিয়ে রেখেছিলাম। আর এই যে শাশুড়ি মা এখানে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। থাক, ডিস্টার্ব করে লাভ নেই, ঘুমাচ্ছে ঘুমাক। রান্না হয়ে গেলে ওনাকে ভাত দিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি। তো এখন আমাদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট। সকালবেলা আমাদের টিফিন হয়ে গেছে, হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, মানে অফিস যাবে বলে। আর শাশুড়ি মাকেও ভাত খাইয়ে দেওয়া হয়েছে, দিয়ে তারপর একটা ওষুধ খেয়ে নিয়েছে। আর এখানে এই যে দেখুন, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসছে, দেখেই বুঝতে পারছেন। আর জামা কাপড়গুলো এই যে রুমের মধ্যে মেলে দিয়েছিলাম, ছেলে সেগুলো সব টেনে টেনে পারছে। এই নাইটিগুলো নাকি ও যখন থেকে দেখেছে তখন থেকেই বলছে যে আমার জামা আমার জামা, তো ও পরবে বলে এখন পারছে। দেখো সবগুলো পারছো কেন? ওকে বারণ করছি, ও শুনছে না। আবার ছোড়া, কোনটা পরবে তুমি? কোনটা পরবে? কোনটা আমাকে দাও। এটা পরবে? এটা পরবে তুমি? হ্যাঁ, ও
এইটা পরবে ওর জামাই। আচ্ছা ওকে পরিয়ে দিই। দেখা জামা তোমার এই যে হাত দাও। এখানে হাত দাও। এখানে এই যে এখানে কার জামা পরেছো? তোমার জামা এটা? দেখি খুলে যাচ্ছে তো।